সেই দিন তারা বলবে, আমাদের রব, নিশ্চয়ই আমরা আনুগত্য করেছিলাম, আমরা অনুসরণ করেছিলাম, আমরা মেনে চলেছিলাম তাদের কথা, আমাদের নেতাদের আর আমাদের বড়দের। সুতরাং ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে নাই, তারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে নাই। আমাদের নেতারা আমাদেরকে যখন যা বলেছিল আমরা তাই শুনেছিলাম, সুতরাং তারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেহেতু তোমরা তোমাদের নেতাদের কথা শুনেছিলে, সুতরাং তোমরা তোমাদের নেতাদের কাছে গিয়ে সাহায্য চাও, দেখো তোমাদের নেতারা তোমাদেরকে সাহায্য করতে পারে কিনা। তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে বর্ণনা করেন, তাকাদু তামাইয়াদু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেই দিন জাহান্নামীদেরকে দেখার পরে জাহান্নামের দায়িত্বশীল রক্ষীরা গোসায় রাগে গর্জন দিবে, ফেটে যাবে, তাদের রাগ এমন পর্যায়ে যাবে তারা গর্জন দিতে থাকবে, কেন আজকে তোমরা জাহান্নামে আসলে? উলকিয়া ফিহা ফাওজুন সা'লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই? যুগে যুগে কি আল্লাহ নবী রাসূল পাঠাই নাই? যুগে যুগে কি আল্লাহ আলেম উলামা পাঠাই নাই? তোমাদের কি কেউ বলে নাই? নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে কেউ বলে নাই? তোমাদের কি কেউ সুদ হারাম, ঘুষ হারাম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, অনাচার, অবিচার, অত্যাচার এসব ব্যাপারে কেউ বলে নাই? তোমাদের কি কেউ জান্নাত জাহান্নামের কথা বলে নাই? তোমরা কেন আজকে জাহান্নামে আসবে? তোমাদের কি আল্লাহ যুগে যুগে সতর্কবাণী তোমাদের কাছে পাঠাই নাই? সুন্দর করে তারা জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বলেছিল নামাজ রোজা হজ যাকাত, আমাদেরকে বলেছিল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সমস্ত আল্লাহর বিধিবিধান আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা কপাল পোড়া, ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম তোমরা যা বলেছো এগুলো সব মিথ্যা, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই ভুল পথে আছো, আমরাই সঠিক পথে আছি। তারা সেই দিন আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, আফসোস আমরা যদি জানতাম আর যদি মানতাম, আমরা যদি ওই সমস্ত আলেমদের কথা শুনতাম, ওই সমস্ত আলেমদের কথা অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালিত করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা জাহান্নামের মধ্যে আসতাম না, এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমরা আজকে আর ভোগ করতাম না। সেই দিন তারা বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যখন তাদের মুখগুলো আগুন দিয়ে উলটপালট করা হবে, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি আমরা আল্লাহকে অনুসরণ করতাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসতাম না। সেই দিন তারা আরো আফসোস করে বলবে, আয় আল্লাহ, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, সেই দিন তারা বলবে, আমাদের রব, নিশ্চয়ই আমরা আনুগত্য করেছিলাম, আমরা অনুসরণ করেছিলাম, আমরা মেনে চলেছিলাম তাদের কথা, আমাদের নেতাদের আর আমাদের বড়দের, সুতরাং ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে নাই, তারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে নাই। আমাদের নেতারা আমাদেরকে যখন যা বলেছিল আমরা তাই শুনেছিলাম, সুতরাং তারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেহেতু তোমরা তোমাদের নেতাদের কথা শুনেছিলে, সুতরাং তোমরা তোমাদের নেতাদের কাছে গিয়ে সাহায্য চাও, দেখো তোমাদের নেতারা তোমাদেরকে সাহায্য করতে পারে কিনা। তখন অনুসারীরা নেতাদের কাছে গিয়ে প্রশ্ন করবে,
দুর্বলরা বড়দের কাছে গিয়ে বলবে فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا সেই দিন দুর্বলরা অনুসারীরা বড়দেরকে নেতাদেরকে বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই দুনিয়াতে আমরা তোমাদের আনুগত্য করেছিলাম তাবাআন আমরা তোমাদের অনুসরণ করেছিলাম আমরা তোমাদের কথায় উঠেছিলাম আমরা তোমাদের কথায় বসেছিলাম তোমরা যা অর্ডার করেছিলে আমরা সেই অনুযায়ী কাজ করেছিলাম সুতরাং ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে তোমরা আল্লাহর এই বড় আযাব থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহর এই আযাব থেকে আমাদেরকে কিছু আযাব কমিয়ে দাও সেই দিন তারা সুন্দর করে জবাব দিবেন দুনিয়াতে যাদের অনুসরণ করেছিলেন অনুকরণ করেছিলেন দুনিয়ায় যাদের কথা মতো জীবন পরিচালনা করেছিলেন যাদের কথা মতো উঠেছিলেন বসেছিলেন তারা সেই দিন সুন্দর করে জবাব দিবে ক্বালু لو هدانا الله لهديناكم سواء علينا أجزئنا أم صبرنا ما لنا من محيص তারা সুন্দর করে বলবে قالوا لو هدانا الله لهديناكم আমরা নিজেরাই হেদায়েত প্রাপ্ত ছিলাম না আমরা তোমাদেরকে যখন ডেকেছি তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো সুতরাং তোমরা তো একটু খেয়াল করোনি আমরা তোমাদেরকে কেন ডাক দিয়েছিলাম কি কারণে ডেকেছিলাম তোমরা কেন খেয়াল করোনি সুতরাং দুনিয়াতে আমরা নিজেরাই হেদায়েত প্রাপ্ত ছিলাম না লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সুতরাং সাওয়াউন আলাইনা আযাজিনা আজকে ধৈর্য ধরো বা ধৈর্য না ধরো আজকে তোমরা যা ইচ্ছা করো সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস আজকে তোমাদেরও যা অবস্থা আজকে আমাদেরও তা সমান সমান তখন তারা সুন্দর করে অনুসারীরা জাহান্নামীরা তখন আল্লাহ তাআলার কাছে আরজি করবে আয় আল্লাহ রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ও আমাদের রব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব আজকে আমরা যা আযাবে ভুগতেছি আজকে আমরা যা আযাব পাচ্ছি সুতরাং আমাদের থেকে আমাদের নেতাদেরকে বড়দেরকে যাদের অনুসরণ করেছিলাম যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে যারা আমাদেরকে তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের পথ থেকে অন্য কোন পথে পরিচালিত করেছে সুতরাং আযিহিম দিফাইন মিনাল আযাব তুমি আজকে আমাদেরকে যা আযাব দাও আমাদের থেকে আমাদের নেতাদেরকে ডবল আযাব দাও সেই দিন ডবল আযাব চাইবেন শুধু তাই নয় ওয়ালআনহুম লা'নান কাবীরা আল্লাহ তাআলাকে বলবেন আয় আল্লাহ ডবল আযাব দেওয়াই ক্ষান্ত নয় তাদের প্রতি তুমি অভিসম্পাত বর্ষণ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় হামিম সিজদা 29 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين الله أكبر সেই দিন অনুসারীরা জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডেকে বলবেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আমাদের রব জিনদের পক্ষ থেকে মানুষদের পক্ষ থেকে কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তুমি আজকে আমাদেরকে দেখায় দাও নাজআলহুমা তাহতা কুদামিনা আজকে তাদেরকে আমরা লাঞ্ছিত করব অপমানিত করব আজকে তাদেরকে আমরা অপমানিত করব লাঞ্ছিত করব সুতরাং তারা আমাদেরকে দুনিয়ায় পথ সঠিক পথ দেখাতে পারে নাই এইজন্য আজকে আপনি তাদেরকে আমাদেরকে দেখায় দিন আমরা তাদেরকে পদদলিত করব ঠিক কিনা সুতরাং সেই দিন আল্লাহ তাআলার কাছে এই সমস্ত আরজি করে কোনো লাভ হবে না এই জন্য আসুন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় সঠিক নেতা নির্ধারণ করব সঠিক নেতা নির্বাচন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ও আমার গোলামেরা সারা পৃথিবীর জন্য আদর্শ নেতা হিসেবে পাঠালাম। সুতরাং আজকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো মানুষের আদর্শ লালন করতে পারি না। হোক সে শেখ মুজিবর, হোক সে জিয়াউর রহমান, হোক সে এরশাদ চাচা, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির আদর্শ লালন করব না। আর যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে শেখ মুজিবের আদর্শ লালন করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে জিয়াউর রহমানের আদর্শ লালন করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে এরশাদ চাচার আদর্শ লালন করি, তাহলে নিশ্চয়ই পরকালে গিয়ে আমরা শান্তি পাবো না, নাজাত পাবো না। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী রক্ষীরা সেই দিন আমাদেরকে পাকড়াও করবেন, আমাদেরকে দেখে রেখে যাবেন। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সঠিক নেতা নির্বাচন করব। কথা বলেন ঠিক কিনা?